নমস্কার বন্ধুরা, আজকে আমরা টাকি মাছ দিয়ে আলাদা রকম করে ভর্তা করব, যেটা গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব মজার হয় খেতে। তার জন্য এখানে আমি 5 পিস টাকি মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। এখন আমি মাছগুলোকে মেখে নেব। এভাবে আমি সবগুলো মাছ মেখে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করব, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করে নিতে পারবেন। তেলটাকে নেড়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব 5টা শুকনো লঙ্কা। আমি লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি যেন না ছিটকায়। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এখানে নিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও একটু মাথাটা চিড়ে দিয়েছি। এবার ভেজে নেব। লঙ্কাটাকেও ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এখন এই তেলে মাছগুলো ভেজে নেব। এখন মাছগুলোকে উল্টে দেব। আপনারা চাইলে মাছগুলোকে জলে সেদ্ধ করেও বানিয়ে নিতে পারেন। জলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবেন আর ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর এই মাছগুলোকে ঠান্ডা করে নেব। মাছগুলোকে অল্প ঠান্ডা করে নিয়েছি, এখন এর কাঁটাগুলো বেছে নেব। কাঁটাগুলো কিন্তু বেছে দিতে হবে, না হলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। সবগুলো মাছের কাঁটা ভালো করে বেছে নিয়েছি। কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, এখান থেকে আমি অল্প তেল উঠিয়ে নেব। আমি মাছগুলো ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়েছিলাম। এই ভর্তাতে তেলটা বেশি হলে কিন্তু ভালো লাগে না। এখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা কুচি। আমি আজকে একটু ঝাল ঝাল করেই করব চাটনিটা, সেজন্য আমি কাঁচা লঙ্কা কুচিটাও নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো। এখন নেড়েচেড়ে ভেজে নেব। আর আজকে আমরা যেভাবে ভর্তাটা বানাচ্ছি ঠিক একইভাবে আপনারা যদি বানান, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, আর কিছুই লাগবে না। আর সবাই তো রসুন দিয়ে বানায়, কিন্তু আজকে আমি আদা দিয়ে বানাচ্ছি। মানে আমরা সব সময় আদা দিয়েই চাটনিটা খাই বা ভর্তাটা খাই। এভাবে আপনারা আদা দিয়ে বানিয়ে দেখবেন, রসুন থেকে কিন্তু আদা দিয়ে বেশি ভালো হয়। আমি নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মাছগুলো। এখন আমি মাছগুলোকে নেড়েচেড়ে ভেঙে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। অনেকে আছে হাতে মেখে করে, কিন্তু এভাবে কিন্তু খুন্তি দিয়ে নেড়েও খুব ভালো হয় এই ভর্তাটা। কিন্তু আপনাদের যেভাবে ভালো লাগে করে নেবেন। আমি একটু আলাদা রকম ভাবেই করছি। আমি মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি থেতো করে আদা। আপনারা আদাটা যখনই দেবেন এভাবে শিল দিয়ে থেতো করে দেবেন, তাহলে কিন্তু ভালো লাগে বেশি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আদাটা দিয়ে কিন্তু বেশি ভাজবেন না, আদাটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না। আদার যে মেন সেন্টটা এটা চলে যাবে, অল্প ভাজতেই খুব ভালো একটা সেন্ট বেরিয়ে আসে। আর অনেকেই আছে কিন্তু আদাটা কাঁচা দিয়েও মেখে নেয়, এতেও ভালো লাগে। আমি হালকা করে ভেজে নেব আদাটা দিয়ে, খুব বেশি ভাজা যাবে না। আদা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমি প্রথমেই যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো এখন আমি হাত দিয়ে ভেঙে নেব। 1 মিনিট পর এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে শুকনো লঙ্কাটা দেবেন, খুব সুন্দর একটা সেন্ট হয়। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমাদের এই ভর্তাটা কিন্তু মোটামুটি রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঠান্ডা করে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি ভর্তাটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর ভাজা লঙ্কাগুলো দিয়ে এভাবে সাজিয়ে দেব। যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তাদেরকে এরকম ভাজা লঙ্কা দিয়ে দেবেন, ভেঙে খেতে পারবে।
এরকম একটা ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুবই ভালো লাগে খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।